বরফ পড়ছে তো একটু ঠান্ডায় আছে। আজকে তো এমনি এখানেও ঠান্ডা অনেক, 18 ডিগ্রি না কত ডিগ্রি। আজকে এখানে একটু ঠান্ডায় আছে। আমি তো অনেক দূরে, চন্দ্রগিরি আমার বাড়ি। আপনি গতকাল গেছেন না? তো আমরা বাসে এসে পড়ছি, এই বাসে করে যাব বেশি পুরো বাসই খালি, কেউ যাচ্ছে না, হয় কেউ যাচ্ছে না, আর আমরা বেশি আগে এসে পড়ছি। ঠিক আছে, ড্রাইভিং সামনে এগুলো সব হচ্ছে সোফা সিট। নেপালে সোফা সিট প্রচুর চলে। লেয়ার তো বাংলাদেশের মতনই, একটু বা একটু নর্মাল। এসি এসি গাড়ি মনে হয়, হ্যাঁ এসি গাড়ি, কিন্তু এখানে উইন্ডো আছে। এইটা নেপালেই দেখছি, মিররও আছে, ভালোই। আচ্ছা, তো এখন আমরা বাসে বসছি, এখানে আসবে আপাতত 2-3 জন দেখলাম, বেশিরভাগই বিদেশি। আমরা একদম মুখের সামনে। তো এটা ভালো খারাপ দুটোই, ভালো হচ্ছে সিনারি দেখতে পারবো, খারাপ হচ্ছে বেশি সামনে। দেখা যাক, প্যারা নাই। কয়টা বাজে? 7:12 বাজে। আর এই প্ল্যান ছিল রাত্রে পোখরা যাব, মানা হচ্ছে পরে যাবো। এখন প্ল্যানটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা জানতাম কি জানতাম না জানি না, বাট পোখরা যাওয়ার মাঝখানে হচ্ছে, যাওয়ার আগেই এর আগে জাংশনটা পরে হচ্ছে মানাঙে যাওয়ার জন্য। এখানে আমাদের যিনি ছিল পরিচিত, হচ্ছে আমাদেরকে বললো আপনারা ডবল রাস্তা যাওয়া আসা করতেছেন, দরকার নেই, আপনারা আগে মানাং ঘুরে আসেন, দেন মানাং থেকে পোখরা আগে যান, দেন আবার কাঠমান্ডু আসেন। সো এখন এই প্ল্যানেই চলতেছি। এখন হয়তো মানাং যাব। গতকালকে অনেক বৃষ্টি পড়ছে, আজকে এখন দেখলাম 20 ডিগ্রি বা সামথিং, মানে খুবই অদ্ভুত একটা কান্ট্রি। এদের এখানে ওয়াইফাইও আছে, প্লাস এদিকে ঘড়ি, সিসিটিভি ক্যামেরাও আছে। অ্যান্ড এটা ফার্স্ট টাইম কোনো বাসে আমি সিসিটিভি ক্যামেরা দেখলাম, ভালো। ফ্যানও আছে, মানে এসি। আমি এখন বুঝতেছি না ঠিক এসি বা আমার কাছে এসি ভাবতেছে, বাট এসি হওয়ার কথা। আমি যেটা জানি যে এটা এসি বাস, সাথে জানালাও আছে, আবার ইয়াও আছে, 101টা কন্ডিশন। এখনও কেউ আসেনি, আই গেস বাস ফুল, মানুষ আসে নাই, আর কোনো একটা কিছু হবে। তো আমরা যেই বাসে আছি, 2-1 জন বাদে সবচেয়ে বেশি কালা, এখানে সবই আসলে বিদেশি, পুরো বাসটাই বিদেশি। মোটামুটি বোঝা যাচ্ছে সবাই ট্রেকিংয়ের জন্য যাচ্ছে। ওয়েদারটাও আজকে ভালো, ফুল জুটছে, স্ন্যাক্সও দিচ্ছে একটা বাদাম। এখন নাস্তা করিনি, হালকা পাতলা আমরা খেয়েছি, নাস্তা করা হয়নি। হয়তো কোনো এক জায়গায় থামলে নাস্তা খেতে না। তো এখানে বাথরুমের একটা ব্রেক দিল কিছুক্ষণের জন্য, খুবই ছোটো, মানে বাথরুম ব্রেকের জন্য। রাস্তাগুলা লিটারালি বান্দরবনে, মানে বা বান্দরবনের উপরে উঠলে যেরকম পেঁচানো হয় ওরকমই পেঁচানো, কোনো আর নাই, স্ট্রেট রাস্তা নাই, আর খুব পেঁচানো, ঘুমানো যায় না। এর জন্য আসলে এত কম রাস্তায় এতক্ষণ লাগবে। চিন্তা করতেছিলাম কিরে ভাই, এত কম রাস্তায় এতক্ষণ কেন লাগার কথা, রাস্তাগুলো এরকম। তো আমার সময় লাগবে, ওগুলো প্যাচ পুচ দিয়ে আসলো। এদিকে আরও কয়েকটা জায়গা আছে, এটা আমাদের বাস। এখন আবার লাঞ্চ ব্রেকের জন্য আসছি, বাজে কয়টা,
11টা বাজে লাঞ্চ ব্রেকের জন্য আসছি। ব্লু হেভেন কফি শপ, ব্লু হেভেন রেস্টুরেন্ট অ্যান্ড বার। এদিকে মনে হয় ওইদিকে রিভারটা আছে, চল দেখে আসি। বুফেটাই দেখতে হবে, এটা কি ভেজিটেবল নাকি চিকেন। এদিকে দুইটা জিনিস ছিল ওই সাইডে, আমরা যেটা নিয়েছি সব কিছু নন চিকেন টাইপের, বাট যদি ভেজই হয় সবাই মাছ কেনা হবে এই জানি না, বাট হোপফুলি সবই চিকেন ছাড়া, তো খাওয়া যাবে। আর খাওয়া শুরু করে দিচ্ছি। এই এক প্লেট বুফে 500 টাকা ওয়ান টাইম, মানে একবারে যা নিতে পারি। সো এর এমন প্লেট দেই যে একবারে বেশি না নেওয়া যায়। আমরা এখনো মাঝামাঝিও আসি নাই। ওদিক থেকে মনে হয় একটা জোস রাস্তা আছে যেটাতে দেখা যাবে। আরো 3-4 ঘন্টা লাগবে। এদিক থেকে খুব সুন্দর ত্রিশুলি রিভার বলে মনে হয় ওটারে, এটা দেখা যাচ্ছে। বাট ছবি এই যে রিভারটা এইদিকে, কিন্তু অ্যাঙ্গেল নেই। আবার ওই যেটা থেকে দেখা যাচ্ছিল, এদিকে আর অ্যাঙ্গেল নেই। অ্যাঙ্গেলের কথা বলতেছিলাম, এইটা হচ্ছে এই ত্রিশুলি রিভার না কি জানি বলে, যেটা পোখরার সাইড দিয়ে যায়। ভালোই লাগতেছে এটা। একটু কাছে গিয়ে দেখি, এটা মনে হয় কোনো একটা রিসোর্ট বা রেস্টুরেন্ট কিছু একটা হবে। এদিক থেকে রিভার রাফটিং করা যায় হবে। তাই এখন বাসে উঠি, নাইলে আবার আমার বাস ছাইরা গেলে এখানে আঁকা মেরে যাবে। তো 3.5 ঘন্টা জার্নি করার পরে, 3.5 ঘন্টা বলি, কয়টা 7টা থেকে 3:30 পর্যন্ত পৌঁছাইছি। তখন পৌঁছানোর পরে হচ্ছে আমাদের তো একটা সানগ্লাস নিয়েছি, মোটামুটি চলে, হয়তো বেশি আহামরি ভালো না, কিন্তু কালকে এই সেম সানগ্লাস দেখতে সেম এটলিস্ট 1500 যাচ্ছিল, আজকে আমরা 400 দিয়ে নিচ্ছি। বুঝলাম না এইখানে এসে আমরা 400 দিয়ে কেমনে নিই, জুলটা এখানে দাম বেশি হওয়ার কথা, হয়তো ভালো না, বাট আমার স্টাইলের জন্য নিলেই হবে। এই পিচ্চি রুম একটা ডবল বেডের, মোটামুটি দিকে হালকা একটা ভিউ দেখা যায়, এই আর কোনো কিছু না। এদিকে ক্ষেত খামার টাইপের আছে, এদিকে হালকা ভিউ দেখা যায়। সো এই রুম আমাদের ডিনার আর ব্রেকফাস্ট দুইটাই দিবে, দুইটা সহ হচ্ছে পার পার্সন 1000 রুপি, মানে আমার 1000 রুপি, ওর 1000 রুপি, টোটাল 2000 রুপিতে আমরা এখানে এক রাত থাকবো। ইনক্লুডেড আজকে রাত্রে ভেজিটেবল টাইপের দিবে একটা কিছু, আর সকালে হচ্ছে টোস্ট, এগ আর চা। ঠিক আছে, এমনি সেট মেনু, মানে বেশি লাভ হয়েছে এটা বলা যায় না, বাট আই গেস লস হয় না, কারণ একটা অ্যাটাচ বাথরুম আছে, গোসল করা যাবে। 2 দিন ধরে তো আমি গোসল করিনি, এই তো করছি, আমি তো করিনি। সো ফ্যানও আছে, একটা ভিউ আছে ছোটোখাটো। হ্যাঁ ঠিক আছে, পার পার্সন 1000, নট ব্যাড, যেহেতু ডিনার আর দিচ্ছি।
সো এটা আমাদের ডিনার, এখানে সবজি, এটা মেবি জানি না এটা কি, এটা ডাল, পাঁপড়, কোন এক সবজি, আর কোন এক সবজি, চাটনি, এদিকে শসা আর ভাত। চিকেন তো খাওয়া যাবে না, সো এগুলা খাইয়ে চালাইতে হবে। চিকেন আছে? কেন খাবি তুই থাকলো? তুই না বলছিস চিকেন খাওয়া যাবে না, চিকেন কোয়েন খুঁজছিস। খাওয়া যাবে না তো। ওকে, এখানে একটা আইডিয়া দেওয়া যাবে। আমরা হচ্ছে এখন এই যে বেশি শহরে, সো আমাদের প্ল্যান ছিল আজকে এখান থেকে একবারে ছামে পর্যন্ত যাওয়া, যেটা হচ্ছে 2610 মিটার। কিন্তু আজকে বাসের লেট হওয়ার কারণে, আমরা বাস বলতে জিপের কাহিনী হওয়ার কারণে যাওয়া হয়নি। এদিক থেকে আমরা ওকে একবারে এইখানে উঠবো, যেটা অনেক বেশি, অনেক বেশি মানে অনেক বেশি। এখন আমরা শিওর না এটা করতে পারবো নাকি। ইউজুয়ালি মানুষ এখান থেকে ছামে যায়, দেন ট্রেক করা শুরু করে, কারণ অন্নপূর্ণা 2 দেখা যায়, অন্নপূর্ণা 3 দেখতে দেখতে আসা যায়, বাট আমাদের টাইম নেই। সো আমরা এই দিক থেকে ডাইরেক্ট মানাং যাব, আর মানাং থেকে আমরা এই যে এই ওয়েটটা দেবো শ্রীখারকা। শ্রীখারকা থেকে অন্নপূর্ণা 1 পুরো ইজিলি দেখা যাবে, দেন তিরিজে বেস ক্যাম্প, দেন তিরিজে লেক, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মেবি হাইয়েস্ট। আর অন্নপূর্ণা 1 হচ্ছে মেবি সবচেয়ে বড়টা, 8091। সো ইউজুয়ালি এটাকে অন্নপূর্ণা সার্কিট ট্র্যাক বলে। মানুষ পোখরা থেকে 2 দিকে যাওয়া যায়, পোখরা থেকে এদিকে যায়, এদিক থেকে ট্রেক করে 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 এদিকে আসে, বা বেশিরভাগ সময় যেটা আমি জানি যে পোখরা থেকে দুমরে, দেন বেশি শহর হয়ে এই দিকে হয়ে মানুষ এইটাও করে, করার পরে আবার ব্যাক এসে দেন আবার উপরে উঠে তোরাংলা পাস যায়, মুক্তিনাথ থাকে, মুক্তিনাথ থেকে দেন অনেকে জমসন থেকে ডাইরেক্ট ফ্লাইটে আসে, আর জমসন থেকে ডাইরেক্ট গাড়িতে আসা যায়। সো আমাদের প্ল্যানটা হচ্ছে খুব বাজে হচ্ছে, দেখা যাক কী হয়, কালকে পারি নাকি আমরা। কি ট্যাক্সি কেমন লাগবে? সো আমরা এখন বেশি শহরে হাঁটাহাঁটি করতেছি। প্ল্যান তো ছিল ডাইরেক্ট মানাং যাওয়ার, কিন্তু আমাদের যেই বাস মানে ড্রাইভার ছিল, আমাদের যেই সুন্দর জিপ ড্রাইভার ছিল, সে আমাদের 1 ঘন্টা বসায় রাখে, তারপর বলে সে লোক পায় নাই, সে যাবে না। এখানে আমাদের সাথে বাসে যারা আসছিল তারা সবাই আজকে চলে গেছে। সামনে পর্যন্ত গেলে একটা সুবিধা, আমরা এখন আছি প্রবলি 780 মিটার উপরে এলিভেশনে। সামেতে গেলে 2600 এরকম, আর মানাং হচ্ছে 3600। তো রুল অফ থাম্ব হচ্ছে একবারে বেশি উপরে না ওঠা, নাইলে হচ্ছে মাথা ব্যথা করে, প্রায় এয়ার প্রেশারের কারণে অ্যাকুমুলেটাইজেশনে ঝামেলা হয়। তো কালকে একবারে আমরা 7-8 ঘন্টা জার্নি করে উঠবো হচ্ছে 3600 মিটার। তো জানি না আমাদের বডি নিতে পারবে কি পারবে না, দেখা যাক।